আমরা জানি যে জোঁকের গায়ে কি লবণ দিলে জোঁক তাড়াতাড়ি কুকড়ে যায়, সেটা আমার অভিজ্ঞতায় আছে, সে ব্যবস্থা হবে। ফায়ারে এখানে এসে লিফলেট বিক্রি করেছিল 2021-এ, মানিক চিটিংবাজ বলে একটা, ওর নাম এফআইআরে আছে, জঙ্গিপুরে গিয়ে উস্কেছে। তৃণমূলের ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এনজাজুল, তার ছবি আজকে আমি পোস্ট করেছি, তিনি দাঙ্গায় নেতৃত্ব দিচ্ছেন, হিন্দুদের দোকান বাড়ি লুট এবং আগুনে নেতৃত্ব দিচ্ছেন। তৃণমূল তো সরাসরি যুক্ত। যাক, যাদের যাওয়ার সুযোগ আছে তারা নিশ্চয়ই যাক, কিন্তু হিন্দুদেরকে বাঁচিয়েছে কোর্ট। কেন্দ্রীয় বাহিনী না থাকলে হিন্দু শূন্য হয়ে যাবে। এবং আগামীকাল কোর্টের হিয়ারিং আছে। আমরা এনআইএ চেয়েছি, আমরা চেয়েছি জাতীয় মানবাধিকার কমিশন সিপিডব্লিউডির সাহায্য নিয়ে ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে ক্ষতিপূরণ সরকারকে দেওয়ার নির্দেশ কোর্ট দিক। অন্তত 100 কোটি টাকার প্রপার্টি হিন্দুদের ক্ষতি হয়েছে, টার্গেট করে ক্ষতি করা হয়েছে। আপনি দেখবেন একটি হিন্দু মহিলা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 1.5 লক্ষ টাকা জমিয়েছিল, সেটা নিয়ে পালিয়েছে ভিখারিগুলো, চোরগুলো। একজন হিন্দু পরিবার দেখবেন 5 লক্ষ টাকা জমানো ছিল, নোটগুলো সব পুড়ে গেছে। কিভাবে লুট করেছে, আজকেই কলকাতা হাইকোর্টে 4 জন ভিকটিম পীড়িত, তারা রিট ফাইল করেছেন। সব মিলিয়ে এ লড়াই বড় লড়াই হবে এবং এই লড়াইতে এদেরকে উচিত শিক্ষা আমরা দেব। আমার অভিজ্ঞতা আছে, এখানেও কথায় কথায় মোটরসাইকেল নিয়ে কথায় কথায় হামলা করত। দেবব্রত মাইতির হত্যাকাণ্ড সিবিআই নেওয়ার পরে 11 জন গুন্ডা 1.5 বছরের বেশি জেলে থেকেছিল, 1.5 বছরের বেশি এলাকার বাইরে ছিল, এবং এদেরও বেল ক্যান্সেল করার জন্য সুপ্রিম কোর্টে আমরা দ্বারস্থ হচ্ছি। আমরা জানি যে জোঁকের গায়ে কি লবণ দিলে জোঁক তাড়াতাড়ি কুকড়ে যায়, সেটা আমার অভিজ্ঞতায় আছে, সে ব্যবস্থা হবে। এনআইএ চেয়েছেন, এছাড়াও একাধিক সংস্থা তরফে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ সবাই চাইছে, তো তৃণমূল তো এনআইএ চাইছে, বলছে বাংলাদেশ থেকে লোক এসছে, তুরস্ক থেকে টাকা এসছে। কারণ যদি বিদেশি যোগ থাকে তাহলে তো এনআইএ ইনভেস্টিগেশন করবে, স্টেট পুলিশ তো করবে না। আর যে এফআইআর হয়েছে, এফআইআরে এখানে এসে লিফলেট বিক্রি করেছিল 2021-এ, মানিক চিটিংবাজ বলে একটা, ওর নাম এফআইআরে আছে, জঙ্গিপুরে গিয়ে উস্কেছে। তৃণমূলের ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এনজাজুল, তার ছবি আজকে আমি পোস্ট করেছি, তিনি দাঙ্গায় নেতৃত্ব দিচ্ছেন, হিন্দুদের দোকান বাড়ি লুট এবং আগুনে নেতৃত্ব দিচ্ছেন। তৃণমূল তো সরাসরি যুক্ত। এফআইআরে শামশেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলামের নাম আছে, এফআইআরে ধুলিয়ান টাউনের প্রেসিডেন্ট কাউন্সিলর মেহবুব আলমের নাম আছে। সরাসরি দাঙ্গায় যুক্ত মনিরুল ফারাক